আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আবারও স্বাগত জানাচ্ছি আমার খুবই ছোট্ট একটি চ্যানেল মুয়াজ অ্যান্ড মমস কুকিংয়ে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের রেসিপি হিসেবে থাকছে মুরগির গলা, কলিজা এবং গিলার একটা রেসিপি। আমার বাসায় অনুষ্ঠান হয়ে গিয়েছিল, রোস্ট রান্না হয়েছিল অনেকগুলো। তো এই জিনিসটা কেজি 4 মতো বেঁচেছিল, তো সেখান থেকে 2 কেজি মতো আজকে নিয়েছি। এখানে দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি আর কয়েকটা মাত্র লং নিয়েছি, এগুলো আলাদা করে রাখলাম। আর এখানে কালো গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ আর গোটা জিরা, এগুলো আলাদা করে রাখলাম। কেন রাখলাম তা একটু পরেই দেখতে পাবেন। তো প্রথমেই আমি গিলা কলিজাগুলো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখনো যে বন্ধুরা সঙ্গে আছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেয়। ওই যে আলাদা করে রাখলাম দারুচিনি, তেজপাতা আর লং, সেগুলো এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আর আলাদা করে রাখা গোটা জিরা, গোলমরিচ আর এলাচগুলো হামানদস্তানে দিয়ে দিচ্ছি। এগুলো থেতো করে নেব। জিরাটা আধো ভাঙা হলে খুব ভালো ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি জয়ফল সামান্য, জায়ফলের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে খুবই ছোট্ট একটা বসের টুকরা, একটু থেতো করে নিলে ফ্লেভারটা বেশি হবে। এখন এগুলো ঢেলে নিচ্ছি। এত সুন্দর হয় এভাবে মশলাটা রেডি করলে, এত ফ্লেভার হয়। এখন কিছুটা গোটা জিরা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। ফোড়ন হিসেবে গোটা জিরাটা তো আমি দেই, আপনারা দেখেছেন। এখন আদা রসুন জিরার পেস্ট দিচ্ছি। দিয়ে দিলাম গুঁড়া মরিচ, হলুদ, লবণ। মশলাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে আমি যে গরম মশলার পরিমাণটা নিয়েছি এই পরিমাণটা একদম পারফেক্ট। এর চাইতে কম বেশি হলেও হতে পারে, অনেকেই আবার বেশি মশলা খেতে পারেন না। এক একজনের স্বাদের ব্যালেন্সটা এক এক রকম, তো সেটা খেয়াল রেখে রান্নাটা করে নেবেন। দিয়ে দিচ্ছি গিলা কলিজা আর গলার অংশগুলো কেটে রাখা ছিল সেগুলো। এই রান্নাটাতে আমি পানি ব্যবহার করব না। ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর এই গিলা কলিজা থেকে এই পানি বের হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজকেই নতুন ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই চলে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। এখন এই পর্যায়ে অনেকটা পানি বের হয়েছে। আমি চুলার জালটা লো করে করে বেশ অনেকক্ষণ ধরে এটা কষিয়ে কষিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা টাইপের করে ভুনাটা করে নেব। প্রায় 40 মিনিটের মতো রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, তারপরেই নামিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে কতটা সুন্দর হয়েছে। আর ভাজা জিরা, ধনিয়ার গুঁড়া এগুলো দিলে কিন্তু তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়। অত্যন্ত সুস্বাদু এই গিলা গলা কলিজার রেসিপিটা। যারা এখনও খান না গিলা গলা কলিজা, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়, একদম আচারি টেস্ট চলে এসেছে। দেখুন কালাভুনার মতো লাগছে না কালারটা? তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আজকের। রেসিপি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।